হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে দারুণ একটা বিষয় এবং দারুণ একটা টপিক নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আইডিও এক্সাম। একদমই তাই, আইডিও এক্সামকে নিয়ে আলোচনা করব এবং এর সাথে আমরা এটাই আলোচনা করব যে আইডিও এক্সাম কেন সেরা, কেন মানুষ ডাব্লিউবিসিএস পরীক্ষা থেকেও কিন্তু বেশি ইন্টারেস্ট দেখায় আইডিও এক্সামে, কেন মানুষ মিসেলিনিয়াস পরীক্ষা থেকেও বেশি ইন্টারেস্ট দেখায় আইডিও এক্সামে। ঠিক আছে, তো বেশ কিছু কারণ আছে আইডিও এক্সামে ছেলেমেয়েরা এতটা ইন্টারেস্ট হওয়ার পেছনে। তো দেখো, আইডিও বলতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তো এটা প্রশ্নটা কি অনেকে শুনে হয়তো প্রথমে ঘাবড়ে যাবে, স্যার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মানে শুরুতে ইন্ডাস্ট্রি শব্দটা আসছে, তাহলে নিশ্চয়ই ইন্ডাস্ট্রি নিয়ে পরীক্ষাটা হবে, এটা প্রশ্নটা হবে। দেখো, ইন্ডাস্ট্রি নিয়েও কিন্তু প্রশ্নটা হয়, এটা নয় যে হয় না, কিন্তু তার পরিমাণটা কম থাকে। তুমি যা পড়ে এসেছো এতদিন ধরে সেগুলোর ওপর ভিত্তি করে কিন্তু পরীক্ষাটা হয়। এবং আশ্চর্য বিষয় এটা যে আমরা এই পরীক্ষাটাকে একটা অন্য চোখে দেখি, অন্য লেভেলে ভাবি, কারণ ডাব্লিউবিসিএস নিয়ে যারা ভাবছে বা ডাব্লিউবিসিএস নিয়ে যারা পড়ছে বা মিসেলিনিয়াস নিয়ে যারা ভাবছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলি যে তাদের মধ্যে একটা বেশি ইন্টারেস্ট দেখা যায় যে আইডিও এসেছে। কেন আইডিও সকলের কাছে সেরা পরীক্ষা? আইডিও আসা মানে একটা উৎসবে মহল তৈরি হওয়া। আর এই উৎসবের মহলটা কেন তৈরি হয়, তার পেছনে একটা অন্যতম কারণ। সাধারণত আমরা পরীক্ষাগুলোকে তিনটে পার্টে দেখতে পাই, তিনটে পার্টে। তো আইডিও পরীক্ষাকে কিন্তু আমরা তিনটে পার্টে দেখতে পাই না। এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা টোটালি ডিপেন্ড করে এমসিকিউর উপর, এর কোনো ডেসক্রিপটিভ অংশ নেই, একদমই নেই। তাহলে ভাই একটা সুন্দর জায়গা আছে ক্র্যাক করার মতো আমার। এবার দেখো, আইডিও এক্সাম নিয়ে যদি আমরা একটু ভাবনা চিন্তা করি, তো আমি এখানে বেশ কিছু জিনিস দেখতে পাবো। এই যে ফর্ম ফিল আপ কবে, সেটা আমরা আলোচনা করব, এবং এটা নিয়ে আমরা অলরেডি আগের ভিডিও করে দিয়েছি, আমি আর নতুন করে এই তথ্য দিয়ে আমি সময় নষ্ট করতে চাইছি না। কি কি রিকোয়ারমেন্ট থাকলে তুমি আইডিও পরীক্ষায় বসতে পারবে, জাস্ট একবার দেখে রাখো। যে যোগ্যতা, আইডিও পরীক্ষা দিতে গেলে তোমার কোয়ালিফিকেশন কি লাগবে একবার দেখে নাও। তোমার কোয়ালিফিকেশন লাগছে বেসিক্যালি, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, গ্র্যাজুয়েশনের ডিগ্রি যদি তোমার হাতে থাকে, ঠিক আছে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি আরামসে অ্যাপ্লাই করে দাও। স্যার আমার গ্র্যাজুয়েশনের নাম্বার কম আছে, আমি পাস করেছি, দরকার নেই, তুমি পাস করেছো তো, তোমার হাতে গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট আছে, আরামসে অ্যাপ্লাই করে দাও, কোনো চিন্তা নেই। ঠিক আছে, ডিপ্লোমা করেছো ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ভিত্তি করে, হ্যাঁ, তাহলে আরামসে করে দাও। তাহলে তোমার কাছে কিন্তু প্রথম একটা সুন্দর জায়গা হয়ে গেল, তোমার কাছে গ্র্যাজুয়েশনের ডিগ্রি আছে, তুমি অ্যাপ্লাই করতে পারবে। মার্কস দরকার নেই, কত মার্কস আছে না আছে দরকার নেই। ঠিক আছে, স্যার আইডিও পরীক্ষায় বসতে গেলে বয়সে কি কোনো ছাড়পত্র বিষয় আছে? হ্যাঁ, বয়সের হচ্ছে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 18 থেকে 39। এবার এসটি এসসি, ঠিক আছে, এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হবে, স্যার 18 বছর বয়সে তো কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে না, পারে না, তো এটাকে 21 করে দিতে ভাবতে পারো, কোনো চাপ নেই। এবার দেখো খুব ভালোভাবে যে আমরা যদি একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করি, খুব ভালোভাবে, স্যার বয়সে কি ছাড় দেওয়া আছে? হ্যাঁ, এসটি এসসিদের জন্য 5 বছর, ঠিক আছে, আর ওবিসিদের জন্য 3 বছর। ঠিক আছে, তা এটা কিন্তু ছাড় পেয়ে গেলে 3 বছর। আবার ওবিসিটা কিন্তু সেন্ট্রাল হতে হবে, এখনো পর্যন্ত সেন্ট্রাল হবে না, রাজ্য হবে, সেই বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এখনো কেস চলছে, কারা ভ্যালিড কারা ইনভ্যালিড এই বিষয়ে কেস চলছে। তো সেন্ট্রাল হলে তুমি সিকিউর থাকবে। ঠিক আছে, স্যালারিও কিন্তু কেউ কেউ দাবি করছে 40,000, কেউ কেউ দাবি করছে 56,000, কেউ কেউ দাবি করছে 50,000। স্যালারি কিন্তু দেখতে গেলে কিন্তু অসাধারণ লেভেলের স্যালারি। দেখো, ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে গ্রুপ এ লেভেলের, আর এ হচ্ছে গ্রুপ বি লেভেলের। ক্লিয়ার? যেমন মিসলেনিয়াস পরীক্ষাকে যদি আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করি, মিসলেনিয়াস কিন্তু গ্রুপ বি লেভেল এক্সাম, সেখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, কোয়ালিফাই করতে গেলে অনেকগুলো স্টেপ যেতে হবে, তাই না? মিসলেনিয়াসে প্রিলিমস দাও, তারপর মেন্স আছে, সে ডেসক্রিপটিভ পার্ট আছে, খাতা ভর্তি লিখে আসো। তো এর কিন্তু মেন্স নেই, ডাইরেক্ট প্রিলিমস, প্রিলিমসের পর ইন্টারভিউ। আচ্ছা, এক্সাম প্যাটার্ন,
এক্সাম প্যাটার্নটা যদি খুব ভালো করে আমরা লক্ষ্য করি তো আমরা দেখতে পাবো এক্সাম প্যাটার্নের মধ্যে সেটা হচ্ছে 100টা কোয়েশ্চেন থাকবে, তাও আবার সিবিটি টেস্ট না, ওএমআর টেস্ট, এবং 100 নাম্বারে পরীক্ষা। 100টা কোশ্চেন থাকবে, তা আবার 100টা নাম্বারে পরীক্ষা। এটা কিন্তু খুব ভালো বিষয়, ঠিক আছে। এবং তারপর যদি এটা পাস করে যা, প্রিলিমসটা পাস করে গেলে ডাইরেক্ট ইন্টারভিউ। এবার বলবে স্যার ইন্টারভিউ মেরিট লিস্ট ফাইনাল লিস্টটা কিভাবে আসবে? ইন্টারভিউ ফাইনাল লিস্ট আসবে তোমার ইন্টারভিউয়ের নাম্বারের ওপর ভিত্তি করে, ইন্টারভিউয়ের নাম্বারের ওপর ভিত্তি করে, ঠিক আছে। এটা আসবে 100 নাম্বার ইন্টারভিউ হচ্ছে। তো এখানে আমরা যদি 2019 সালটা আমি দেখি, ঠিক আছে, তা আমি কেন এই ব্যাপারটা শিওর হলাম, কারণ আইডিও পরীক্ষা 2019-এ লাস্ট হয়েছে, এবং 2019-এ যে ইন্টারভিউ যে ক্র্যাক করেছে হাইয়েস্ট কাট অফ গেছে 78, ঠিক আছে, হাইয়েস্ট কাট অফ গেছে। তো এর কাট অফটা একটু হাই যায় ভাই, কাট অফ একটু হাই যায়। যেমন ধরো 65% ওপর কাট অফ গেলে আমরা টেনশনে পড়ে যাই যে স্যার আমার হবে কি হবে না, নানান বিষয় টেনশনে থাকি। এর কিন্তু কাট অফ হাই যায়। তো 78 মানে বুঝে নিতে হবে আমাকে ইন্টারভিউ ওপর কাট অফ গেছে, ঠিক আছে। এর সিলেবাসে কি আছে, যে যেগুলো সমস্ত সিলেবাসেই থাকে, পরীক্ষায় থাকে, সেটাই আছে। জিকে জিএস আছে আরামসে। জিকে জিএস এর মধ্যে কি পড়ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স। সায়েন্স বলতে গেলে মনে পড়ে গেল, সায়েন্সে মাথায় রাখার চেষ্টা করে 40%, মানে আইডিও যে 2019-এ লাস্ট হয়েছে সেখানে আমরা অ্যানালাইসিস করে দেখলাম 40% ক্লিয়ার নাম্বার কিন্তু সায়েন্স থেকে এসেছে, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, ঠিক আছে। এবার দেখো ম্যাথ আছে তোমার এখানে, ম্যাথ পড়তে হবে, ম্যাথ পড়তে হবে। জেনারেল সায়েন্স আমি যেটা তোমাদের এখনই বললাম 40% এসেছে। এবং ইন্ডাস্ট্রি বিষয়গুলো আছে। ইন্ডাস্ট্রি বিষয় বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান দুটো ইন্ডাস্ট্রি পড়তে হবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি পড়তে হবে। ইন্ডাস্ট্রি বলতে গেলে কি পড়বো, পাট শিল্প, কয়লা শিল্প, ঠিক আছে, এই ধরনের যত শিল্প আছে, জুট শিল্প, চা শিল্প, এই ধরনের যত শিল্পগুলো আছে জানতে হবে। মোটর শিল্প রয়েছে, ঠিক আছে। আমি এইটার উপর একটা ভিডিও করে দেবো, কমপ্লিট ভিডিও, যে ইন্ডাস্ট্রি কোন কোন টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু খেয়াল রেখো, এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে, ক্লিয়ার। তো আমরা গতবার বলতে গেলে আমি যখন গত মাসে আইডিও নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে ভাই তোমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু আইডিও পরীক্ষায় তুমি কি বসতে চাও, তার জন্য ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করে দেবো। এবং গত মাসে তোমাদের কমেন্ট এসেছিল হ্যাঁ স্যার ফ্রি ক্লাস করতে চাই। তো তার উপর ভিত্তি করে আমি কিন্তু তোমাদের এই বন্ড স্টাডি চ্যানেলে কিন্তু ফ্রি ক্লাস দিয়ে দিয়েছিলাম। অনেক ক্লাস আমরা এখন প্রাইভেট করে দিয়েছি, কারণ অনেক প্লে লিস্ট হয়ে যাচ্ছে। তোমরা যারা করেছিল খুব ভালো, কারণ এই ক্লাসটা প্রায় কিন্তু আমাদের গেছিল 1 মাস চলেছিল। সমস্ত স্যার ম্যাডামরা কিন্তু করাচ্ছিলেন। অনেক ভিডিও এখনো আছে ইউটিউব চ্যানেলে, দেখে নাও, ঠিক আছে। আমি আবার তোমাদের একটা অফার দিচ্ছি যে তোমরা যদি আইডিও ক্লাস সম্পূর্ণ ফ্রিতে করতে চাও, সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাও, সম্পূর্ণ ফ্রি ব্যাচ, কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট তোমাকে সিরিয়াস হতে হবে, পড়াশোনাটা ঠিক টাইম মতো করতে হবে। যদি তোমরা আইডিও সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার আইডিওর ফ্রি ব্যাচ চাই, আগেরবার দিয়েছেন আবার দেবো। কারণ এবার আমি কিন্তু ইন্ডাস্ট্রি নিয়ে করার ইচ্ছে আমার আছে, ইন্ডাস্ট্রির ওপর ক্লাস করে দেওয়ার ইচ্ছে। আগেরবার ইন্ডাস্ট্রি নিয়ে অনেক করানো হয়েছে, এবার আরও বেশি আমরা করাতে চাইছি। যদি তোমরা ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই এই ভিডিও সেকশন কমেন্ট সেকশন জানিও। আর আইডিও পরীক্ষার সম্পূর্ণ মেটেরিয়ালস ফ্রি, কোনো পয়সা লাগবে না। এই জন্য কী করতে হবে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা হচ্ছে 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমাদের কাছে অটোমেটিক একটা গ্রুপ লিঙ্ক চলে যাবে, গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু এই আইডিও গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সম্পূর্ণ মেটেরিয়ালস পেয়ে যাবে। আর এই গ্রুপটা অ্যাক্টিভ হবে আজকে ঠিক দুপুর 1টার পর, ঠিক আছে, 1 PM। এবং এই গ্রুপটা অ্যাক্টিভ থাকবে এই মাসে 30 তারিখ পর্যন্ত, মানে 30শে জানুয়ারি, ঠিক আছে, 30শে জানুয়ারি, ঠিক আছে, 30শে জানুয়ারি পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ থাকবে। বোঝা গেল?
তাহলে আইডিও নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ ফ্রি ব্যাচ ঘোষণা করে দিলাম। যদি তোমরা চাও, একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট যদি কমেন্ট করে যে স্যার আমরা করতে চাই ফ্রি ক্লাস, তাহলে কমেন্ট করে জানিও। 1000 কমেন্ট আসলে আমি রহমান স্যার তোমাদের কথা দিচ্ছি এই মাসে 25 তারিখের পর কিংবা 27 তারিখের পর আমি তোমাদের ফ্রি ক্লাস আবার দিয়ে দেবো, ফ্রি ব্যাচ আবার দিয়ে দেবো। ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।